একটা দেশের গল্প বলি, যে দেশের মাটির নিচে তেল, সোনা, হীরা, অগণিত সম্পদ। তবুও সেই দেশের মানুষ গরিব। কেন এমন হয়? এই গল্পটা শুধু একটা দেশের না। আফ্রিকার নাইজেরিয়া আর দক্ষিণ আমেরিকার ভেনেজুয়েলা, দুটি আলাদা দেশ, কিন্তু একই সমস্যা। অফুরন্ত সম্পদ, তবুও অর্থনৈতিক সংকট। অর্থনীতিতে এই সমস্যার একটা নাম আছে, ডাচ ডিজিজ। এটা এমন একটা ভাঁদ যেখানে বেশি সম্পদই হয়ে যায় সবচেয়ে বড় সমস্যা। ধরুন একটা ছোট্ট দেশ, সেখানে হঠাৎ তেল পাওয়া গেল। বিদেশি কোম্পানি এলো, তারা তেল কিনতে ডলার দিল। এখন আসল ঘটনা শুরু হলো এখানে। আগে ধরুন $1 সমান 100 টাকা ছিল, কিন্তু তেল বিক্রি করে দেশে প্রচুর ডলার ঢুকতে লাগল। এই ডলারগুলো যখন লোকাল টাকায় বদলানো হলো, তখন লোকাল টাকার চাহিদা হঠাৎ করে বেড়ে গেল। আর চাহিদা বাড়লে দামও বাড়ে। ফলে এখন $1 সমান 80 টাকা হয়ে গেল। মানে দেশের মুদ্রা শক্তিশালী হয়ে গেল। এখন সমস্যা কোথায়? ধরুন এক কৃষক আগে 100 টাকা দামে চাল বিক্রি করত। তখন বিদেশি ক্রেতা $1 সেটা কিনতে পারত। কিন্তু এখন 100 টাকা মানে এখন প্রায় $1.25। মানে একই জিনিস এখন বিদেশির কাছে বেশি দামি হয়ে গেল। বিদেশি ক্রেতা কি করবে? সে অন্য দেশ থেকে সস্তায় কিনে নেবে। ফলাফল, কৃষকের বিক্রি কমে গেল, কারখানার অর্ডার বন্ধ হয়ে গেল। ধীরে ধীরে ক্ষেত পড়ে রইল ফাঁকা, কারখানা বন্ধ হয়ে গেল, মানুষ কাজ হারাতে শুরু করল। সবাই ছুটল একটাই জায়গায়, তেল শিল্পে। নাইজেরিয়াতে ঠিক এটাই ঘটেছিল। একসময় তারা কৃষিতে শক্তিশালী ছিল, কিন্তু তেলের কারণে সব কিছু একদিকে ঝুঁকে পড়ে। আজ তাদের অর্থনীতি অনেকটাই নির্ভর করে অয়েলের ওপর। আর ভেনেজুয়েলা, বিশ্বের অন্যতম বড় তেলের ভাণ্ডার থাকা সত্ত্বেও একসময় মানুষ খাবারের জন্য লাইনে দাঁড়াতে বাধ্য হয়েছিল, কারণ তারা অন্য কোনো শিল্প টিকিয়ে রাখতে পারেনি। তখন বোঝা গেল, সমস্যা সম্পদে নয়, সমস্যা হল অর্থনীতির ভারসাম্য নষ্ট হয়ে যাওয়া। কিন্তু সব দেশ একই ভুল করেনি। নরওয়ে তাদের তেলের টাকা ভবিষ্যতের জন্য জমিয়ে রেখেছে, আর বতসোয়ানা ডায়মন্ডের টাকা দিয়ে গড়েছে শিক্ষা, স্বাস্থ্য আর উন্নয়ন। সবচেয়ে বড় শিক্ষা, প্রাকৃতিক সম্পদ থাকলেই উন্নতি হয় না। দরকার সঠিক পরিকল্পনা, দরকার ভারসাম্য, আর দরকার দীর্ঘমেয়াদী চিন্তা। কারণ মাটির নিচের সম্পদ একটা দেশকে ধনী করতে পারে, কিন্তু ভুল সিদ্ধান্ত নিলে সেই সম্পদই হয়ে ওঠে সবচেয়ে বড় অভিশাপ। এমন আরও বাস্তব গল্প জানতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে ফেলুন।